সেই আইম্মাদের নিকটে ওয়াহি নাযিল করেছি এবং সে ওয়াহির দ্বারাই সৎ কাজ ভালো কাজ সে করে এবং তার মধ্যে কি কি কাজ করে ওয়া ইকামাতিস সালাত এবং সে নামাজ কায়েম করেন নামাজ আদায় করেন ওয়া ইতাআজ যাকাত এবং সে যাকাত প্রদান করেন ওয়া কুনু লানা আবিদিন এবং এরাই হচ্ছে সবথেকে বেশি ইবাদত করনেওয়ালা পৃথিবীর বুকে সবথেকে বেশি ইবাদত করনেওয়ালা এই হাদি এই আইম্মা এই খলিফা অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে হাদি যে হবে খলিফা যে হবে সেই খলিফা এবং হাদি কি গুণ হওয়া দরকার কি সিফাত হওয়া দরকার সেই বিষয় বলছে যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো হাদি হয় সে হাদি এমন আবিদ হবে যে ওই আবিদের তুলনায় কোনো আবিদ হবে না অর্থাৎ আল্লাহর খলিফা যে হবে আল্লাহর পক্ষ থেকে ঈমান ও হাদি যে হবে সে নিজের যুগে সবথেকে বেশি ইবাদত করনেওয়ালা আমি এই জন্য এই আয়াতকে বেছে নিয়েছি তার কারণ আমার কিছু কথা ইমামে সাজ্জাদ সম্পর্কে থাকবে আযিজানে মুহতারাম আল্লাহ তাআলা আমাদেরকে যখন পৃথিবীর বুকে পাঠিয়েছে তো আমরা মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করি তো আমরা মূর্খতার অবস্থায় জন্মগ্রহণ করি আল্লাহ তাআলা নিজেই বলেন খালাকনাল ইনসানা মা লা ইয়ালামুন কে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এই অবস্থায় সৃষ্টি করেছি যে মানুষ কিছুই জানতো না তার বিবেককে তার ব্রেনকে খালি অবস্থায় আমি সৃষ্টি করেছি তাদের সাথে না কোনো কিতাব দিয়েছি বরঞ্চ মায়ের গর্ভে থেকে যখন সে জন্মগ্রহণ করে তখন সে মূর্খতার অবস্থায় জন্মগ্রহণ করে তারপরে আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি মানব জাতি এবং জিন্নাতকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য একদিকে মূর্খতার অবস্থায় আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করছে আর একদিকে বলছে আমার সৃষ্টির উদ্দেশ্য হলো এই যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এখানেই প্রশ্ন আসে যে পরওয়ারদিগার আলম যখন তুমি মানব জাতিকে সৃষ্টি করেছো ইবাদতের জন্য এবং মানব জাতিকে যখন সৃষ্টি করছো তখন সে মূর্খতার অবস্থায় সৃষ্টি হচ্ছে আর আপনার উদ্দেশ্য হলো সৃষ্টির কারণ হলো এই যে যেন তারা ইবাদত করে তো আল্লাহ তাআলা ইবাদতকে জানবো কোথা থেকে ইবাদতকে বুঝবো কোথা থেকে ইবাদতের মারফত আমি কোথা থেকে পাবো কিভাবে ইবাদত করব যার ফলে আল্লাহ তাআলা সেই ইবাদতকে কবুল করে নেবে তার জন্য কাউকে হওয়া দরকার তার জন্য কোনো মাস্টার হওয়া দরকার তার জন্য কোনো হাদি হওয়া দরকার তার জন্য কোনো ইমাম হওয়া দরকার তো আল্লাহ তাআলাকে যখন আমি এই প্রশ্ন করলাম যে আল্লাহ মূর্খতার অবস্থায় যখন আমাদেরকে সৃষ্টি করেছো তুমি চাও যে তোমার ইবাদত করব তাহলে কিভাবে করব তো আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের ভিতরে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না আল্লাহ তাআলা তোমাদের জন্য হাদিও পাঠিয়েছে কি বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা যে আমি তোমাদের জন্য এক হাদিকে এক খলিফাকে এক ইমামকে রুয়ে জমিনে পাঠিয়েছি তো আল্লাহর পক্ষ থেকে হাদি এসেছে কে এসেছে আল্লাহ তাআলা নিজেই বলছে কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আয়াত বুঝতে হবে তারপরে বুঝতে পারবেন কি বলতে চাই ইন্নী অর্থাৎ হাদি যে আমার পক্ষ থেকে হবে হাদি বানানোর দায়িত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার আছে তাছাড়া অন্য কারোর হাতে নেই এটাই আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছে যে যখন আমি পৃথিবীকে সৃষ্টি করেছি তো আমার পক্ষ থেকে সর্বপ্রথম হাদিকে জনাবে আদম আলাইহিস সালাম আদম থেকে জিজ্ঞাসা করো কিভাবে ইবাদত করতে হয় আদম থেকে জিজ্ঞাসা করো আল্লাহর মারিফত কিভাবে অর্জন করতে হয় আদম থেকে জিজ্ঞাসা করো কিভাবে ইবাদত করলে সেই ইবাদতকে কবুল করে নেবে আল্লাহ তাআলা আদম ছাড়া অন্য কারোর থেকে জিজ্ঞাসা করো
তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদি হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা হবে, তাছাড়া অন্য কারোর পক্ষ থেকে খলিফা হবে না। আল্লাহ তাআলা নিজে এবারে খলিফাদের গুণ বয়ান করছে যে আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীবাসীরা দেখো, যদি তোমাদের সামনে কোনো ব্যক্তি এসে সে নিজেকে ইমাম বলে, নিজেকে খলিফা বলে, নিজেকে হাদি বলে, তাহলে তার ভিতরে এই সমস্ত গুণ কে দেখবে? যদি তার ভিতরে এই সমস্ত গুণ পাওয়া যায় তাহলে মনে করবে সে আল্লাহর পক্ষ থেকে হাদি আছে। আর যদি এই গুণ তার ভিতরে না পাওয়া যায় তাহলে মনে করে নেবে এ আল্লাহর পক্ষ থেকে হাদি নয়, এ আল্লাহর পক্ষ থেকে খলিফা নয়। সে শর্ত কি, সে গুণ কি, সে সিফাত কি? আল্লাহ তাআলা বলছে আইয়াকুনা মানসুব মিনাল্লাহি তাআলা, যে আল্লাহর হাদি হবে তাকে শুধুমাত্র আল্লাহ তাআলা নির্বাচিত করবে, তাছাড়া অন্য কেউ নির্বাচিত করবে না। তারপরে কি বলেছে? আইয়াকুনা মাসুমা, এবং আল্লাহর পক্ষ থেকে যে হাদি হবে, যে রাহবার হবে, যে খলিফা হবে, সে মাসুম হবে, নিষ্পাপ হবে। তারপরে বলছে আইয়াকুনা মুস্তাজমিআন নফসা কামালাতুন নফসানিয়া, অর্থাৎ যে ইমাম হবে, যে হাদি হবে, তার ভিতরে আল্লাহ তাআলা এমন এমন গুণ দেবে যে গুণ কোন মানুষের ভিতরে থাকবে না। সেই গুণ কি হলো? আল ইলমু, তার ভিতরে ইলম থাকবে, আল হিলমু, তার ভিতরে হিলম থাকবে, এবং আল শুজাআত, তার ভিতরে শুজাআত থাকবে। যদি এই তিনটে জিনিস তার ভিতরে পাও, তার ভিতরে যদি দেখে পাও, তাহলে মনে করবে আল্লাহর পক্ষ থেকে হাদি আছে। আর যদি এই গুণ না পাও তাহলে কখনো মনে করবে না যে আল্লাহর পক্ষ থেকে হাদি আছে। সালাওয়াত মুহাম্মদ। এবং তারপরে আল্লাহ তাআলা বলছে আইয়াকুনাল ইমাম আফজালুন নাস, এবং যে ইমাম হবে, যে খলিফা হবে, যে রাহবার হবে, সে সমস্ত মানুষ থেকে উত্তম হবে। তার তুলনায় কোন মানুষ আসতে পারে না, সে সর্বদা সবার থেকে উত্তম হবে, তার ফজিলত সব থেকে বেশি থাকবে, কোন মানুষ তার তুলনা করতে পারবে না। তারপরে বলছেন আইয়াকুনা নাজিবুত তারফায়ে, এবং যে আল্লাহর পক্ষ থেকে হাদি হবে, যে আল্লাহর পক্ষ থেকে খলিফা হবে, তার জন্মের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকবে না, অর্থাৎ সে হালাল জাদা হবে, হারাম জাদা হবে না। সালাওয়াত মুহাম্মদ। এই গুণগুলো যদি কোনো ইমামের ভিতরে পাও এবং তার ভিতরে যদি এই গুণগুলো পাও, তাহলে তোমরা মনে করে নেবে যে এ আল্লাহর পক্ষ থেকে হাদি আছে, আল্লাহর পক্ষ থেকে খলিফা আছে। আর যদি এই গুণ কোন ইমামের ভিতরে না পাও, সে যতই দাবি করুক না কেন, তাকে কখনো ইমাম হিসেবে মনে করবে না। হতে পারে তোমরা তাকে বেছে নিয়ে ইমাম বানিয়ে দিয়েছো, কিন্তু যতই তোমরা বেছে ভোটের মাধ্যমে ইমাম বানাও না কেন, সে আল্লাহর পক্ষ থেকে ইমাম নয়, তোমাদের বেছে নেওয়া ইমাম আছে। সালাওয়াত মুহাম্মদ। এবারে আপনার সামনে দুটো ইমাম, একদিকে আছে মাওলায়ে কায়নাত, আর একদিকে আছে সখীফার ইমাম। একদিকে আছে খলিফা, যাকে রাসূল আল্লাহ এবং আল্লাহ তাআলা স্বয়ং রাসূল আল্লাহর জবান দ্বারা ইমাম বানিয়েছে, খলিফা বানিয়েছে, মাওলায়ে কায়নাত। আর একদিকে আছে সখীফা, যেখানে ভোটের মাধ্যমে খলিফা নির্বাচিত করা হয়েছে, খলিফা বেছে নেওয়া হয়েছে। বিচার আপনারা করুন কোন দিকে যাবে। যদি বলেন না যে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী চলবো, তাহলে আলীকে নিতে হবে, কারণ আলীর দিকে যদি আপনি যান তাহলে আল্লাহর নিয়ম অনুযায়ী তাকে নিজের ইমাম হিসেবে পাবেন, তাকে নিজের খলিফা হিসেবে পাবেন। আর যদি আলীকে ছেড়ে ভোটের মাধ্যমে বেছে নেন, তাহলে যতই যাই হোক না কেন সে আপনাদের পক্ষ থেকে ইমাম হতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইমাম নয়। যখন এই ইমামকে নিয়ে রোজে কিয়ামতের দিনে যাবে, তখন আল্লাহ তাআলা বলবে যে আমার পক্ষ থেকে এই ইমাম নয়, তুমি কাকে নিয়ে এসেছো? আরে যাকে আমি
ইমাম বানিয়েছিলাম তাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়েছো, যাও সেফায়েত চাও, তাহলে তার থেকে না আমার কাছে এসো না। আলজানে মুহতারাম, এই হলেন আল্লাহর পক্ষ থেকে ইমাম যে হবে সে আল্লাহর পক্ষ থেকে হবে এবং মাসুম হবে। পৃথিবীর বুকে যত কিতাব আছে, যত বই আছে, সমস্ত বই পড়ে দেখুন যে পৃথিবীর বুকে কোনো ব্যক্তি নিজেকে মাসুম বলে দাবি করেছে কিনা। মাসুম বলে কেউ কি দাবি করেছে কিনা? শুধুমাত্র যদি পাবেন তো আহলে বাইতকে পাবেন, সে নিজেকে মাসুম বলে দাবি করেছেন। এবার বলা হয়েছে আফজালুন নাস, বলছে এমন পরিস্থিতিতে আবু যারে গফফারি তিনি এলান করেছিল যখন মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের প্রশংসা করা হারাম ছিল, তাদেরকে বারণ করা হয়েছিল যদি আলীর প্রশংসা করা হয় তাহলে তাকে হত্যা করা হবে। কিন্তু তারপরে আবু যারে গফফারের মতো ব্যক্তি শামবাসীদের সামনে আসে এবং আসার পরে বলে আলীউন খায়রুল বাশার, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলিহি। আবু যারে গফফারি নিজেই এসে বলেছেন যে আলীর মতো উত্তম ব্যক্তি মানব জাতির ভিতরে কোনো ব্যক্তি হতে পারে না। আজিজানে মুহতারাম, এবার তারপরে কি বলেছে? বলছে যে মাসুম হবে, যে হাদি হবে এবং যে খলিফা হবে, তার ভিতরে আল্লাহ তাআলা কিছু গুণ বলেছেন। কটা গুণ বলেছে? কয়েকটি গুণ। তার ভিতরে একটি, সে সবথেকে বেশি জ্ঞানী হওয়া দরকার, তার কাছে সবথেকে বেশি শিক্ষা হবে। তো এবারে আপনি দেখুন কার কাছে বেশি শিক্ষা আছে, আলীর কাছে আছে না সাকিওয়ালাদের কাছে আছে? বিচার এখানে হবে যখন আপনারা দেখবেন কার কাছে। আচ্ছা, নকল আর আসলের পার্থক্য আল্লাহ তাআলা বলেছেন নকল যদি হাদিকে দেখতে যাও তাহলে সেই হাদির ভিতরে যদি এই সমস্ত গুণগুলোকে না পাও তাহলে নকল, আর যদি এই সমস্ত গুণগুলো পাও তাহলে আসল। বলছে আসল আর নকলের মধ্যে পার্থক্য যদি আপনারা দেখতে চান তো দেখবেন সর্বদা নকল আসলকে ফলো করে চলে। অর্থাৎ আসল যদি নিজের ভিতরে কোনো একটি ভালো জিনিস নিয়ে আসে তো সঙ্গে সঙ্গে নকল সেই জিনিসটাকে বানানোর চেষ্টা করে। আসল যদি এই রূপ ধারণ করে তো নকলও ওই রূপ ধারণ করে। তো সর্বদা দেখা যায় যে নকল আসলের পিছনে পিছনে চলে, কিন্তু আসল কখনো নকলের পিছনে যায় না। নকল যদি সমস্যার মধ্যে পড়ে তো সে আসলকে দেখে নিজের সমস্যার সমাধান করে, কিন্তু আসল যদি সমস্যার মধ্যে পড়ে তবু নকলের কাছে গিয়ে সাহায্য চায়। এটাই তো মনে করেন আপনার অসুখ হয়েছে, ডাক্তার আপনার ওষুধ লিখে দিয়েছে। এবারে মার্কেটে আপনি যখন গেলেন তো মার্কেটে বিভিন্ন ওষুধ আছে, বিভিন্ন কোম্পানির ওষুধ, তার ভিতরে কিছু ওষুধ নকল আছে আর কিছু ওষুধ আসল আছে। এবার আপনাকে সেই আসল ওষুধই দেওয়া হচ্ছে না। যখন আপনি আসল ওষুধ পাবেন না তাহলে আপনি সুস্থ হবেন? কখনোই হতে পারবেন না। তাহলে আপনার কি দরকার? আপনি খুঁজবেন, তালাশ করবেন কোথায় আছে আসল ওষুধ, তাই তো? এবারে যখন আপনি আসল ওষুধকে পাবেন নকল ওষুধকে আর নেবেন, তাকে দূরে ফেলে দেবেন, তাই তো? আজিজানে মুহতারাম, ঠিক এই রূপ হয়েছিল। ইতিহাস তুলে দেখুন যে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব কখনো ওনাদের কাছে গিয়ে সাহায্য চান। কোন একটি রিওয়ায়াতে দেখান যে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের উপরে এত সমস্যা এসেছে, এত মুসিবত এসেছে, তারপরে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব ওনাদের দরবারে গিয়েছে, কোথাও খুঁজে পাবেন না। কিন্তু এখানে অবশ্যই খুঁজে পাবেন যে যখন তারা সমস্যায় পড়েছে আলীর দিকে গিয়েছে এবং যাওয়ার পরে নিজে মুখে স্বীকার করেছে লাউলা আলী লাহালাকাল উমর, কে যদি আলী না হতো তাহলে আমি খলিফা হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। সালাওয়াতুল্লাহ।
তো মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিবকে ফলো করেছে। তো এর থেকে প্রমাণ হয়ে যায় যে মার্কেটে তো নিজের অনেক বড় নাম কামিয়েছিলে, অনেক বড় বড় পোস্টার লাগিয়েছিলে, অনেক বড় বড় উপাধি লাগিয়েছিলে, কিন্তু যখন সমস্যায় পড়লে, যুদ্ধের সমস্যা হোক বা যে কোনো মসলার সমস্যা হোক না কেন, তখনই একবার মাওলাকে ডাক দিলেন এবং মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব তোমাদের সমস্ত সমস্যার সমাধান করেছে। এর থেকে বোঝা যায় কে আসল ছিল কে নকল ছিল। তোমরা যদি আসল থাকতে তাহলে কখনো আলীর কাছে যেতে না, আরে তোমরা গিয়েছো আলীর কাছে। এর থেকে প্রমাণ হয়ে যায় কে আসল আছে আর কে নকল। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। এবারে যখন মানুষ আসল জিনিসটাকে বুঝতে পারে, জানতে পারে, তখন কি করে? নকল জিনিসকে দূরে ফেলে দেয়, তাই তো? এবারে দেখুন ইতিহাস তোলার পরে তৃতীয় খলিফার ঘটনা পড়ো, ওখানে বুঝতে পারবে কি হয়েছিল। ওই যে তৃতীয় খলিফাকে কারা মেরেছিল, ওনাকে হত্যা কারা করেছিল? তৃতীয় খলিফাকে ওনাদের লোকেরাই হত্যা করেছিল। কি করে? বলছে ওনাকে হত্যা করে। কারাই হত্যা করেছে? ওনার চাইনেওয়ালা, ওনার মাননেওয়ালারাই ওনাকে হত্যা করেছিল। এবং হত্যা করার পরে তারা সঙ্গে সঙ্গে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের কাছে আসে। আসার পরে বলে, ইয়া আলী, এবারে সিংহাসনে তুমি বসো। আলী বলে, না, আমি ওই সিংহাসনে বলবো না, আমি ওই সিংহাসনে বলবো না। বলছে, না মাওলা, আজ পর্যন্ত আমরা ভুল জিনিসকে ধরে রেখেছিলাম, আজ বুঝতে পেরেছি আসল কোথায় আছে, নকল কোথায় আছে। মাওলা আলীর হাতে তারা বাইয়াত করলো। মাওলা আলী প্রকাশ্যে খেলাফত পেলেন এবং খেলাফত পাওয়ার পরে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব কুফার মসজিদে যাচ্ছে। মসজিদে গেলেন, মেম্বারে গেলেন, মেম্বারে যাওয়ার পরে খুতবা দিলেন এবং খুতবা দেওয়ার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় হলো, শেষ হওয়ার সাথে সাথে এক ব্যক্তি মাঝ স্থান থেকে দাঁড়িয়ে বলে, কে আয় আলী, আজ আমরা ওই রূপ নামাজ পড়েছি যে রূপ রাসূলুল্লাহ নামাজ পড়তো। আজ আমরা ওই রূপ খুতবা শুনেছি যে রূপ রাসূলুল্লাহ খুতবা বলতো। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। মানুষ তখন বুঝতে পারলো কে আসল ছিল এবং কে নকল ছিল। আজিজানে মুহতারাম, কি বলেছেন? কে যে আসল হবে তার ভিতরে এই গুণ হবে, সে যুগের সবথেকে বেশি জ্ঞানী ব্যক্তি হবে, তার কাছে ইলম, তার থেকে বেশি শিক্ষা ওই যুগে কোনো মানব জাতির কাছে থাকবে না। আজিজানে মুহতারাম, মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব ছাড়া এই দাবি কেউ করেনি। কি দাবি করেছিল? সালুনি সালুনি কাবলা আন তাফকিরুনি। তোমাদের মাঝে যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যা জিজ্ঞাসা করার আছে এই আলীর থেকে জিজ্ঞাসা করে নাও, এমন যেন না হয় যে আলী হারিয়ে যাবে, তোমরা আফসোস করবে। কে বলেছিল? মাওলায়ে কায়নাত। পুরো ইতিহাস খুঁজে খুঁজে দেখুন এই দাবি আলী ছাড়া কেউ করেছে কিনা। বলছে কেউ করেছিল, কিন্তু করার পরে সে প্রমাণ দিতে পেরেছিল কিনা সেটাও দেখতে হবে। কে? অনেকেই মাওলা আলী যখন এই দাবি করে, সালুনি সালুনি কাবলা আন তাফকিরুনি, যে তোমাদের মাধ্যমে যা কিছু জিজ্ঞাসা করার আছে, যা প্রশ্ন আছে, আমি আলী আমার থেকে জিজ্ঞাসা করো, এমন যেন না হয় যে আলী চলে যাবে, তোমরা আফসোস করতে থাকবে। বলছে একদিন ইবনে জওজি আসলো, আসার পরে বলছে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব মসজিদে কুফার মিম্বার থেকে এই দাওয়া করেছিল। কি দাওয়া করেছিল?
করেছিল কে সালুনি সালুনি কাবলা আন তাফকিরুনি, কেউ আছো যার যা জিজ্ঞাসা করার আছে আমার থেকে জিজ্ঞাসা করো। আলী এই দাবি করেছিল যে আমি জমিনের রাস্তা থেকে বেশি আকাশের রাস্তাকে জানি। তখন সেই ইবনে জওজি একবার এই দাবি করলেন কি সালুনি সালুনি কাবলা আন তাফকিরুনি। যখন এই দাবি করে তো এক মহিলা আসলো, আসার পরে তাকে জিজ্ঞাসা করলো এই ইবনে জওজি তুমি যে দাবি করেছো তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তখন মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের মতো তুমি দাবি করেছো, আলীর মতো উত্তর দেবে। এখন ইবনে জওজিকে যখন সেই মহিলা জিজ্ঞাসা করলো যে এই ইবনে জওজি বলো, যখন সুলাইমান মারা গিয়েছিল তো তার দাফন কাফনের ব্যবস্থা মাওলা আলী করেছিল কিনা? তো তখন সে বলল হ্যাঁ অবশ্যই মাওলা আলী তার দাফন কাফনের ব্যবস্থা করেছিল। বলছে আচ্ছা সুলাইমান যখন মারা যায় মাওলা আলী দাফন কাফনের ব্যবস্থা করে এবং ওনাকে দাফন ও কাফন দেয়, তাহলে যখন তৃতীয় খলিফা ইন্তেকাল করে তখন আলী আলাইহিস সালাম কি ওনার দাফন ও কাফন করেছিল? ওনার কি দাফন কাফন করেছিল? এবং মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব মদিনায় ছিল কিনা? তখন সেই ইবনে জওজি বলছে হ্যাঁ মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব মদিনায় ছিল, কিন্তু আলী তাকে দাফন ও কাফন করেনি। তার লাশ 3 দিন ধরে নোংরা জায়গায় পড়েছিল, 3 দিন ধরে নোংরা স্থানে পড়েছিল, কেউ দাফন ও কাফন করেনি। আলী ছিল তবু দাফন ও কাফন করেনি, এটা সত্যি কথা। তখন একবার বলল তাহলে বলো অবশ্যই ওর ভিতরে কোনো দোষ ত্রুটি ছিল যার ফলে আলী তাকে দাফন করেনি। সালমানকে দাফন করলো কিন্তু ওনাকে দাফন করেনি, তার অর্থাৎ হলো এই যে ওর ভিতরে কোনো সমস্যা ছিল। যখন এই কথা বলে তখন সঙ্গে সঙ্গে ইবনে জওজি সেই মহিলার উপরে আক্রমণ করে আর এই কথা বলল এই মহিলা যদি তুই নিজের ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া যদি আসিস তাহলে তোর উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। তখন একবার সেই মহিলা বলল আচ্ছা যদি আমি আমার স্বামীর অনুমতি ছাড়া যদি ঘর থেকে বাইরে আসি তাহলে আমার উপরে আল্লাহর লানত হবে, তাহলে তুমি একবার বলো। আরে জঙ্গে জামানে রাসূল আল্লাহর স্ত্রী এসেছিল, রাসূল আল্লাহর কাছ থেকে কি অনুমতি নিয়ে এসেছিল? সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি এত বড় বিষয় দাবি করলো আর হারাচ্ছে কি একটা সামান্য মহিলা। মহিলার কাছে হার খেয়ে গেলে, চুপ হয়ে গেলেন, আর কোনো উত্তর ছিল না। আজিজানে মুহতারাম, তবে একটা ছোট্ট ঘটনা যে আলী আলাইহিস সালাম এই দাবি করেছিল সালুনি সালুনি কাবলা আন তাফকিরুনি, যে যদি তোমাদের মাধ্যমে কোনো প্রশ্ন থাকে আমার থেকে জিজ্ঞাসা করো, এমন যেন না হয় যে আমি চলে যাব তোমরা আফসোস করবো। একদিকে বলছে এক সাহাবী নিজেই বর্ণনা করছে যে একদিন আমরা আমাদের রাসূলের সাথে ছিলাম আর তার সাথে জিবরাইল ও আমিনও ছিল রাসূলুল্লাহর সাথে। তো দেখলাম যে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আসছে। যখন মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আসে একবার জিবরাইল আমিন মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবকে দেখে দাঁড়িয়ে পড়লেন। তখন একবার রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করলো জিবরাইল তুমি কেন দাঁড়িয়ে পড়েছো? আলী আসছে যার ফলে কেন দাঁড়ালে? তখন বলল তার কারণ হলো এই যে আলী আমার মাস্টার আছে, আমি আমার মাস্টারের সম্মানের জন্য দাঁড়িয়েছি। সাল্লাল্লাহু মুহাম্মদ যার মাস্টার জিবরাইলের মাস্টার আলী, বুঝতে হবে। আজিজানে মুহতারাম যে মাওলা কায়নাত যখন এই প্রশ্ন করে তো এক গ্রামের লোক তার কাছে কিছু ছাগল ছিল এবং আরববাসীরা যখন ছাগল নিয়ে যায়
এবং ছাগল যখন ওনাদের কাছে অনেকগুলো থাকে তো তার সাথে সাথে একটি কুকুরকে রাখে তার দেখাশোনা করার জন্য, যেন কোনো শ্যাল নিয়ে যায়, শ্যাল যদি নিয়ে যায় তার কুকুর তার উপরে আক্রমণ করে নিয়ে আসবে। তো সেই গ্রামের এক ব্যক্তি মাওলা আলীর কাছে আসলেন, আসার পরে বললেন কে মাওলা, আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধান চাই। তো জিজ্ঞাসা করলেন কি সমস্যা হয়েছে? বলছে মাওলা, আমার এক ছাগল ছিল আর ছাগলের সাথে কুকুরও থাকতো। এই ছাগল আর কুকুর মিলে সম্পর্ক বানায় এবং সেই সম্পর্কের ক্ষেত্রে এক পশু জন্মগ্রহণ করে। তার থেকে এক পশু জন্ম নিল। মাওলা বলেন এই পশুকে আমি কোন দিকে নিয়ে যাব? কারণ এই পশু কুকুর এবং ছাগল থেকে জন্ম হয়েছে। কি প্রশ্ন করলেন? কুকুর এবং ছাগল থেকে এই বাচ্চা, যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, যে বাচ্চা হয়েছে, একে এই পশুকে আমরা কি বলবো? কুকুরের দিকে নিয়ে যাব না ছাগলের দিকে নিয়ে যাব? যদি কুকুরের দিকে নিয়ে যাই তো এই পশু আমার জন্য হারাম হবে, এবং ছাগলের দিকে নিয়ে গেলে এই পশু আমার জন্য হালাল হবে। মাওলা আলী ওনাকে বললেন আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি একটা কাজ করো যে ওই বাচ্চার সামনে, ওই পশুর সামনে গোশ এবং ঘাস রাখবে, গোশ এবং ঘাস রাখবে, এবং দেখবে যদি সে গোশ খায় তাহলে সে কুকুর, এবং যদি সে ঘাস খায় তাহলে সে ছাগল। তখন সে দিয়াতে, যেহেতু ওরা চক্রান্ত করেছিল এবং শুধু ওই গ্রামের ওই ব্যক্তি ছিল না, বরঞ্চ বড় বড় আলিমে দিন ছিল, তারাই তাকে শিখিয়েছিল যে এমন কোন প্রশ্ন মাওলা আলীর সামনে নিয়ে আসতে হবে যার জবাব যেন মাওলা আলী না দিতে পারে, যার কারণে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিভাবে ফাঁসেছে? বলছে মাওলা তার সামনে আমি মাংসও রাখলাম এবং ঘাসও রাখলাম, দেখি কখনো কখনো সে মাংস খায়, কখনো কখনো ঘাস খায়, তাহলে বলুন মাওলা কি বলবো? তখন মাওলা আলী বলল আচ্ছা ঠিক আছে, তুমি তার পান করার স্টাইলকে দেখো, সে পান কিভাবে করে। যদি সে একদমে পান করে থাকে তাহলে সে ছাগল, আর যদি সে নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে পানি পান করে তাহলে সে কুকুর। তখন সে আবার বলল মাওলা তার সামনে আমি পানি রেখেছিলাম, রাখার পরে দেখি কখনো কখনো মুখ লাগিয়ে একদমে পানি পান করে, তো কখনো কখনো কুকুরের মতো জিভ দিয়ে চেটে চেটে পানি পান করে। মাওলা আলীকে ফাঁসাচ্ছে। তখন মাওলা আলী বলছে আচ্ছা তাহলে আরেকটি কাজ করো। বলে মাওলা বলেন কি কাজ? বলছে তার বসার নিয়মকে দেখো, সে কিভাবে বসে, তার বসার নিয়ম থেকে বুঝতে পারবে সে কুকুর আছে কিনা ছাগল। মাওলা আলী বললেন যে যদি সে নিজের সামনের দুই পাকে বুকের ভিতরে নিয়ে বসে তাহলে সে ছাগল, আর যদি সে নিজের পাছা দিয়ে বসে, নিজের পিছন অংশ দিয়ে বসে তাহলে কুকুর। সে আবার বললেন এ আলী, আমার মাওলা আমি তার বসার নিয়মকেও দেখলাম, তো কি দেখি কখনো কখনো সে নিজের সামনের দুই পাকে বুকের ভিতরে নিয়ে বসে, কখনো কখনো পিছনের অংশ দিয়ে বসে। বলছে তাহলে তো সমস্যা, বুঝবো কিভাবে ছাগল কি কুকুর? তো বলছে আচ্ছা তুমি আর একটা কাজ করতে পারো, যে তুমি দেখো যে ওই পশুকে ছাগলদের সাথে নিয়ে যাবে একসাথে ঘাস খাওয়ানোর জন্য, এবং নিয়ে যাওয়ার সময় দেখবে যদি ওই বাচ্চা ছাগলের দলের সাথে ঘুরে ছাগলের সাথে সাথে যায়, সমস্ত ছাগলরা যেদিকে যাচ্ছে সেও যদি ওই দিকে যায় তাহলে সে হলো ছাগল। আর যদি দেখো না এই ছাগল, এই পশু কখনো দলের সাথে যাচ্ছে, কখনো পিছনে যাচ্ছে, কখনো এদিকে যাচ্ছে, কখনো ওদিকে যাচ্ছে, তাহলে সে হবে কুকুর। সে আবার বলল ইয়া আলী আমি এটাও দেখলাম, তো দেখি কখনো কখনো ছাগলের দলের সাথে যায়, তো কখনো কখনো দেখি না ছাগলের দলের সাথে যাচ্ছে না, বরঞ্চ পিছনে থেকে যায়, কখনো এদিকে যায়, কখনো ওদিকে যায়।
মাওলা আলীকে ফাঁসানোর সে চেষ্টা করছে। তখন মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব বলছে, এই ব্যক্তি তোর কি উদ্দেশ্য সেটা আমি বুঝতে পেরেছি, এবার নে শোন আমার লাশ ফাসলা, আমি লাশ বিচার করে দিচ্ছি। সে বিচার কি হলো? সেই বিচার হলো এই যে সেই পশুকে একবার জিভা করে দেয় এবং জিভা করার পরে তার পেটকে ফেড়ে দেয়, তার পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি যদি বার হয় তাহলে সে ছাগল, আর যদি নাড়ি ভুঁড়ি না বার হয় তাহলে সে ছাগল নয়। তখন তার কাছে আর কোনো উত্তর ছিল না, সে কোনো আর বাহানা করতে পারছিল না। তার কারণ কি? তার কারণ হলো এই যে ছাগল তো পশু তো একটি ছিল, তাকে তো সে বলতে পারবে না যে আমি দুবার জবাই করে দেখেছিলাম, প্রথমবার যখন জবাই করেছি তো নাড়ি ভুঁড়ি বার হয়েছে, দ্বিতীয়বার যখন জবাই করেছি তো নাড়ি ভুঁড়ি বার হয়নি। তার কাছে যখন উত্তর ছিল না, মাথা নত করে নিল আর আলীকে বলল, হে আলী, আজ আমি বিশ্বাস করে নিয়েছি যে আপনার মতো জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর বুকে কেউ হতে পারে না। সালাওয়াত হাদি কে হবে? হাদি যদি কোনো ব্যক্তি আপনার সামনে এসে বলে আমি আপনাদের হাদি, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের খলিফা, তো সর্বপ্রথম এই সমস্ত সিফাতগুলো, এই সমস্ত গুণগুলো তার ভিতরে দেখবেন। যদি গুণ পাওয়া যায় তাহলে সে আল্লাহর পক্ষ থেকে হাদি আছে, আল্লাহর পক্ষ থেকে সে খলিফা। আর যদি এই গুণগুলো না পাওয়া যায় তাকে কখনো খলিফা হিসেবে মেনে নিতে পারবেন না। আজিজানে মুহতারাম, আরেকটি গুণের ভিতরে সেই গুণ হলো যে হাদি হবে, যে রাহবার হবে, যে ইমাম হবে, যে খলিফা হবে, সে নিজের যুগে সব থেকে বেশি ইবাদত করনে ওয়ালা হবে। আর তার জন্য আমাদের এক ইমাম, চতুর্থ ইমাম, যার নাম যাইনুল আবেদিন। যদি একটু সময় দেয় তাহলে আমি বলতে চাই কিভাবে ওনারকে ইমামে যাইনুল আবেদিন আলাইহিস সালামের নাম যাইনুল আবেদিন, অর্থাৎ সমস্ত ইবাদত করনে ওয়ালোদের সুন্দরতাকে বলা হয় যাইনুল আবেদিন। চতুর্থ ইমামের নাম যাইনুল আবেদিন। কেন রেখেছে, কি কারণে এই নাম এসেছে, তো বলছে সামনে একটা ঘটনা, তারপরে আমি মাসাইবের দিকে যাবো। একটুখানি সময় নিয়ে নিচ্ছি, চেয়ে নিচ্ছি। কে ইমামে যাইনুল আবেদিন আলাইহিস সালাম সুন্নিদের বড় বড় আলিমে দ্বীনেরা এই ঘটনাকে উল্লেখ করেছে এবং লিখেছে। বলছে ইমামে যাইনুল আবেদিন আলাইহিস সালাম একদিন নামাজ পড়ছিলেন এবং শয়তান আল্লাহর কাছে এসে বলে যে পরবর্তীকার আলম, পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি নেই তাকে আমি গুমরাহ করতে পারিনি, তাকে তোর পথ থেকে সরাতে পারিনি। তখন আল্লাহ তাআলা বলছে, শয়তান তুই যে দাবি করছিস এই দাবি ভুল। বলছে কেন? বলছে পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি আছে তাকে তুই আজ পর্যন্ত বেহকাতে পারিসনি, তাকে গুমরাহ করতে পারিসনি। তো বলছে আল্লাহ তাহলে তার নাম বলে দে, দেখ আমি এক্ষুনি যাব এবং যে তাকে গুমরাহ করে আসবো। তো বলছে যা মদিনা শহরে যাবি, মাওলা আলীর ঘরে যাবি এবং ঘরে যেয়ে দেখবি এক আলী সানি নামাজ পড়ছে। কারণ আমাদের চতুর্থ ইমামের নাম কি, আসল নাম হলো আলী। তো বলছে আর এক আলী, সেই আলীর ঘরে নামাজ পড়ছে, যা তাকে যদি তোর যদি এতটা ক্ষমতা থাকে তো তাকে তার নামাজ থেকে সরিয়ে দেখা। তখন একবার শয়তান বিভিন্ন রূপ ধারণ করলে ভয়ঙ্কর চেহারা নিয়ে ইমামে সাজ্জাদকে চতুর্থ
চতুর্থ ইমামকে ভয় দেখানো শুরু করলে ইমাম নামাজের অবস্থায় মগ্ন হয়ে আছে। ইমাম তার কোনো ভয় নেই, ইমামের উপরে তার বিভিন্ন এই রূপ কোনো প্রভাব হয় না। ইমাম নামাজ পড়তে থাকে, শয়তান নিজের চেষ্টা করতে থাকে ইমামকে কিভাবে নামাজ থেকে সরিয়ে দেব, ইমাম যেন নামাজ ছেড়ে দেয়, ইমাম ভয়ে যেন নামাজ ছেড়ে চলে যায়। ইমাম নামাজে মগ্ন আছেন, শয়তান বিভিন্ন রূপ ধারণ করছে, ইমামের উপরে কোনো আসার হচ্ছে না। শয়তান বলছে যে যখন আমি দেখলাম ইমামের উপরে কোনো আসার হচ্ছে না, তখন একবার আমি সাপের রূপ ধারণ করি এবং সাপের রূপ ধারণ করে ইমাম আলাইহিস সালামকে একবার কামড় দিলাম। তারপরেও দেখছি ইমাম নামাজে মগ্ন হয়ে আছে, ইমামের উপরে কোনো আসার হচ্ছে না। তখন শয়তান বলছে আমি যখন ইমামকে নামাজ থেকে সরাতে পারছি না, তখন একবার আমি ইমামের আঙুলে কামড়ে ধরলাম। ওই সময় পর্যন্ত কামড়িয়ে ধরেছিলাম যতক্ষণ ইমাম নিজের নামাজ শেষ করেনি। ইমামের কোনো আসার হচ্ছে না, ইমাম নামাজ পড়ে যাচ্ছে। ইমাম নামাজ শেষ করলে এদিকে গায়েব থেকে আওয়াজ আসলো, আনতা জাইনুল আবেদিন, এই চতুর্থ ইমাম তুমি সমস্ত ইবাদত করনে ওয়ালাদের সুন্দরতা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি হাদি যে হবে সে নিজের যুগের সবথেকে বড় আবিদ হবে, সবথেকে বেশি যে নামাজ পড়নে ওয়ালা হবে তাকে বলতে হবে হাদি। সে হবে আলীর, সে হবে আল্লাহর পক্ষ থেকে রাহবার, সে হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা। এবারে আপনাদের সামনে দুটো ঘটনা আছে। এদিকে মাওলা আলীর পায়ে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের পায়ে সাপ কামড় দিচ্ছে, মাওলা নামাজে মগ্ন আছে, মাওলা নামাজ থেকে সরে যাননি। ওদিকে রাসূল আল্লাহর সাথে এক সাহাবী ছিল, যখন সাপ দেখলো কান্না করা শুরু করলো। রাসূল বলল, এই সাহাবী, যখন আমি তোর সাথে আছি তাহলে ভয় কেন পাস? ও তো সাপ আছে, বিচার আপনারা করবে, তাকে খলিফা মানবে যে সাপের ভয়ে কেঁদে ওঠে, না তাকে খলিফা মানবে যাকে সাপ কামড় ধরে আছে আর সে নামাজে মগ্ন হয়ে আছে? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি আজিজানে মুহতারাম। এই হলেন আমাদের চতুর্থ ইমাম, কেউ না উপাধি জাইনুল আবেদিন। সমস্ত ইবাদত করনে ওয়ালাদের জিনাতকে বলা হয় জাইনুল আবেদিন, যে আমাদের ইমাম আবিদদের জিনাত আছে। আজিজানে মুহতারাম, আজ যে মাসায়েব আমরা শিখেছি, মাসায়েবকে আমরা পড়ছি, এই ইমামের অবদান। ইমাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে মাসায়েব পড়তে হয়। যদি ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম না শেখাতেন তাহলে আজ আমরা মাসায়েব পড়তে পারতাম না এবং আপনারাও জানতেন পারতেন না কি কারবালাতে গিয়ে কি কি ঘটেছিল। আজিজানে মুহতারাম, রিওয়ায়াত বলছে কি আমার ইমাম যতদিন বেঁচে ছিল ততদিন কন্দন করেছে। যখনই নামাজে যেতেন কন্দন করতেন, পানি দেখতেন কন্দন করতেন আর বলতেন, হায় আমার ভাই আলী আসকার, তুমি এই পানি পান করতে পারো নি। পানি দেখতেন কন্দন করতেন। আজিজানে মুহতারাম, ছোট্ট একটা মাসায়েব, তারপরে আমি আমার বক্তব্য শেষ করব। আজিজানে মুহতারাম, এক ব্যক্তি আসলো, আসার পরে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মাওলা আপনি সবথেকে বেশি কষ্ট কোথায় পেয়েছিলেন? কারবালাতে কষ্ট কোথায় সবথেকে বেশি পেয়েছিলেন? তখন ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমাদের ধারণা কি? তোমরা বলো কি আমি কোন বিষয়টা সবথেকে বেশি কষ্ট পেয়েছিলাম? তো সে বলল, মাওলা আমরা তিন বন্ধু আছি আর আমাদের তিনজনের তিনটে ধারণা আছে, আলাদা আলাদা ধারণা আছে। তো ইমাম বললেন, বলো তোমাদের কি ধারণা? তখন একবার এক বন্ধু বলল, মাওলা আমার মনে হয় আপনি সবথেকে বেশি কষ্ট তখন পেয়েছিলেন যখন আপনি আপনার ভাইয়ের কাটা বাজু তুলে নিয়ে এসেছিলেন, আব্বাসের কাটা বাজু
দাদু যখন তুলে নিয়ে এসেছিলেন তখন অনেক কষ্ট পেয়েছিলেন। ইমামে জাইনুল আবেদিন বলল, না আমি ভাইয়ের, আমার বাবা যখন ভাইয়ের কাটা বাবু নিয়ে আসছিল আমার বাবা কষ্ট অতটা পায়নি। বলল তাহলে মাওলা আরেকটি বন্ধু বললেন, মাওলা আমার মনে হয় আপনার বাবা সব থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন আলী আকবরের বুকে বর্ষা লেগেছিল আর আলী আকবরের কলেজা বার হয়ে যখন ইমাম হুসাইনের হাতে আসে তখন আপনার বাবা অনেক কষ্ট পেয়েছিল। ইমাম জাইনুল বললেন, না আমার বাবা তখনও কষ্ট পায়নি। তখন একবার আরেক বন্ধু বলল, আমার মনে হয় আপনার বাবা ওই সময় সব থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন কাসিমের লাশের টুকরো নিজের আবাতে নিয়ে এসেছিল। ইমাম জাইনুল বললেন, না আমার বাবা ওই সময়ও কষ্ট পায়নি। তখন একবার বললেন, ইমাম তাহলে আপনি বলেন যে আপনার বাবা সব থেকে বেশি কষ্ট কোথায় পেয়েছিল? তখন একবার ইমাম জাইনুল বললেন যে আমার বাবা সব থেকে বেশি কষ্ট ওই সময় পেয়েছিল যখন আলী আসগার বাবার হাতে ছিল। ওইদিকে উরমুলার তীর আসলো, আলী আসগারের গলায় লেগেছিল এবং আলী আসগার শেষ সময় একবার হিচকি তুলেছিল। তখন আমার বাবার কাছে পানি ছিল না। তার কারণ হলো এই যে যদি কোনো ব্যক্তি শেষ সময় হিচকি তোলে তাহলে তার গালে একটু পানি দিতে হয়, কিন্তু আমার বাবার কাছে পানি ছিল না, এত অসহায় ছিল আমার ভাইয়ের মুখে পানি দিতে পারিনি। আমার বাবা তখন অনেক কষ্ট পেয়েছিল এবং কষ্ট পাওয়ার কারণে একবার আলী আসগারের দিক থেকে মুখ ঘুরাতে চেয়েছিল। তখন আলী আসগার নিজের ছোট্ট ছোট্ট হাত তুলে ইশারার মাধ্যমে বলেছিল, বাবা আপনি নিজের মুখকে আমার থেকে ঘুরিয়ে নিও না, বাবা মাকে যেয়ে বলো যে আলী আসগার হাসতে হাসতে গলাতে তীর নিয়েছে। ইন্না লিল্লাহি